সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন সবাই? দেখুন, ভোটার কার্ড নিয়ে বসে পড়েছি, মানেটা বুঝতেই পাচ্ছেন। ভোট দিতে যাব। তো একটা যা কেলেঙ্কারি হয়েছিল ওই ভোটের দিনে, সকালবেলায় উঠে যথারীতি আমার কার্ডটা নিয়ে নিয়েছি। দেখুন, সবাইকে হাই হ্যালো করছি আর চা নিয়ে বলি চাটা খেয়ে নিই, তারপরে যাব। তো মাকে বললাম, মা তোমার ভোটার কার্ডটাও নিয়ে নাও। এমনি হয়তো ওখানে গেলে দিয়ে দেয়, দেখে লিস্ট দেখে বলে দেয়, আর আমাদের কাছে স্লিপও থাকে। কিন্তু অবশেষে কি হলো, মায়ের ভোটার কার্ড খুঁজেই পাওয়া যাচ্ছে না। সে গোটা বাড়ি তুলকালাম কাণ্ড। মানে মায়ের ঘরে যত কাগজপত্র আছে সব খুঁজতে শুরু করলাম। ওই দেখুন, দেখছি মা খুঁজছে, মা কিন্তু পাচ্ছে না। দিয়ে আমি লাগলাম, তারপরে এবার মাথা কার না গরম হয়। বলি সব এক জায়গায় রাখো, সব এক জায়গায় রাখো, কিন্তু বলবে এক জায়গায় রাখছি, কিন্তু সে রাখে না। এক জায়গায় ভোট যখন খুঁজতে লাগলাম না, তখন দেখছি এক জায়গায় ভোটার কার্ড বেরোচ্ছে, এক জায়গা থেকে আধার কার্ড বেরোচ্ছে, এক জায়গায় ব্যাংকের বই, মানে চারিদিকে কোনো জিনিস একটা খুঁজে পাওয়া যাবে না। আর আমার হাতেও ভাবে যে দেবো, এর তো অনেক কাজ, আবার ও যদি ভুলে যায়, অবশ্য ঠিকই আমিও মাঝে মধ্যে ভুলে যাই। তো আজকে এসে মানে এইসব কাণ্ড করে, যাই হোক, অবশেষে ভোটার কার্ড খুঁজে পাওয়া গিয়েছিল, আর ভোট দিতেও গিয়েছিলাম। আর সেদিন বলবেন না আবার ডিউটির চাপ আছে, তাহলে সেরকমভাবে তৈরি হয়েছিলাম যে ভোট দিতে যাব। কিন্তু সকালবেলায় এমন মাথাটা বিগড়ে গেল না ওই ভোটার কার্ড নিয়ে। আমার আবার কোনো জিনিসে মাথার মধ্যে মানে কি বলবো, উল্টোপাল্টা ঢুকে গেলে তো সেই দিনটাই আমার যেন কেমন হয়ে যায়। উল্টোপাল্টা মানে একটা প্রিপারেশন নেওয়া আছে, ধরুন আগের থেকে যাওয়া হবে, সকালবেলায় এসে তারপরে স্নান পুজো রান্না সব কিছু আছে। কিন্তু যাই হোক, অবশেষে ভোট দিয়ে এলাম, মাকেও নিয়ে গেছিলাম, কার্ডও খুঁজে পাওয়া গিয়েছিল। আর ভোট ওই যে দেখাতে বলছি মাকে, এই দেখুন মায়েরও ভোট হলো। তো এসে আমি কি করেছিলাম বন্ধুরা, মায়ের যত কিছু আছে, ব্যাংকের বই, চেক বই, পোস্ট অফিসের বই, তারপরে ভোটার, আধার, প্যান, সবগুলোকে নিয়েছিলাম। নিয়ে আমি যেমন একটা ব্যাগে রাখি, ওই রকম একটা ব্যাগে রাখলাম। রেখে মা ভাবছে কোথায় রাখবে রে বাবা, ও তো ভুলে যাবে। আমি বলি, শোনো, চলো তুমিও দেখে নাও, এইখানে রাখছি, আর আমিও রেখে দিলাম। এইখান থেকে নড়িও না, যখন যেটা চাবে মানে দরকার হবে, এই ব্যাগটায় হাত দিবে, ব্যাগটা থাকলেই তোমার সব হবে। দিয়ে যাই হোক, অবশেষে মনে হচ্ছে বিশাল একটা আমি কাজ করেছি। সামান্য কাজ হলেও ওইটা মনে হচ্ছিল বিরাট কাজ। প্রায় প্রত্যেক সময়ে ডাক্তার দেখাতে গেলেও এটা হয়, প্রেসক্রিপশান নিয়ে যেতে ভুলে, মাকে বলি মা সব নিয়েছো তো, হ্যাঁ নিয়েছি, যখন বার করতে যায় তখন দেখি নাই। মানে প্রতিটা কাজে, মায়েরও বয়স হয়েছে, ভুলভ্রান্তি হতেই থাকছে। তো সব কাজেই দেখি ওই রকম, মানে বেরোবো বা গিয়েছি, সেখানে গিয়ে সেই জিনিসটা আর খুঁজে পাওয়া যাচ্ছে না, বা বেরোনোর আগে গোটা বাড়ি তন্ন তন্ন করে খোঁজা হচ্ছে, পাওয়া যাচ্ছে না, পাওয়া যাচ্ছে না, মানে অনেক ঘেঁটে তারপরে পাওয়া যাচ্ছে। তো যাই হোক, অবশেষে একটা মনে হচ্ছে স্থির ব্যবস্থা মানে করতে পেরেছি, যার জন্য ঠিক লাগছে। যত কিছু ছিল সব একটা জায়গায় ভরে একটা ব্যাগে করে মাকেও দেখিয়ে রাখলাম, আমিও দেখে রাখলাম। মানে দেখুন, মহুয়ার ভিডিও চলছে, বিকেলে চা চলে এলো, গল্প করতে করতে অনেক কিছু হয়ে গেল। ভোট দিয়ে এসে রান্না, পুজো, স্নান, খাওয়া দাওয়া, ঘুম, দিয়ে বিকেলে চা এসে গেছে, চা খেতে খেতে ভিডিও দেখছি। তো আজকের ভিডিও বেশি কিছু নেই, এইটুকুই। দেখা হবে নতুন কিছু নিয়ে, নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নতুন যদি কোনো বন্ধু আমার এসে থাকেন চ্যানেলে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না, এবং বেল বাটনে ক্লিক করতেও ভুলবেন না। আর দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট একটা ব্লগে, নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক আমার তরফ থেকে শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। চলুন আপনারাও চা খেয়ে নেন, আর আমিও চা খেয়ে নিলাম। তো বন্ধুরা, অবশেষে একটা ব্যবস্থা করতে পেরে না খুব মনটা শান্তি হচ্ছে মায়ের জন্য।
অনেক দিন থেকেই ভাবি যে এইভাবে মায়ের ব্যাগটা গুছিয়ে দেবো, তো হয়ে ওঠে না। আজকে ভোটের দিনে বিশাল একটা কাণ্ড করলাম। কাণ্ড করে মোটামুটি ব্যাগটা গুছাতে পেরেছি, আর মাকেও দেখিয়ে রেখেছি, আমিও দেখে রেখেছি, যাতে কারোর না ভুল হয়। আসছি, টাটা সব্বাইকে।